নমস্কার, আপনারা আছেন শিবের সাথে। তো গত ভিডিও থেকে যেটা দেখছিলাম, আমরা কার্গিলে যাচ্ছি। আর কার্গিলে পৌঁছে গেছি ইনফ্যাক্ট। আর আমরা ওই কার্গিল ওয়ার মেমোরিয়ালটা দেখে এইবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। কার্গিলের মেইন টাউন বা সিটি যা বলবেন, ওইখানে আমাদের হোটেলটা নয়, তার একটু ঠিক বাইরে একটু একটা পাহাড়ের উপর উঠে আমাদের হোটেলটা। ভারী সুন্দর আপনার জায়গাটা, অ্যাজ ওয়েল অ্যাজ সিনিক বিউটি তো অসাধারণ। চলুন গিয়ে দেখাচ্ছি। পেছনে ঠিক পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। আসলে হোটেলটা যদি একদম মেইন টাউনের মধ্যে হতো, একটু ঘিঞ্জি হয়ে যেত, মানে ক্রাউডেড হয়ে যেত। তো আমরা একটু নিরিবিলিতে এই এই হোটেলটাই যতগুলো দেখিয়েছিল তার মধ্যে সিলেক্ট করেছিলাম। বেশ পছন্দ হয়েছিল। তো এসেও বেশ ভালোই লাগলো, সুন্দর সাজানো গোছানো, একদম 5 স্টার ক্যাটাগরি বলবো না। আর এই পাহাড়ের দিকে একটু আপনার হোটেলগুলোর রেটসগুলো একটু বেশি হয়। তো চলুন, ওই দেখুন ওই দূরে পাহাড়ে কেমন আবার সেই যেমন বলছিলাম গতকাল শ্যাডো পড়েছে, কি অপূর্ব লাগছে, দারুণ সুন্দর। পুরো নীল আকাশ আর নিচে সবুজ গ্রিনারি বেশ ভালো আছে, আর খয়েরি পাহাড়। একদম সুন্দরই সেই ছোটবেলাকার ড্রয়িং বুক থেকে উঠে এসেছে। খুব সুন্দর সিনিক বিউটি। আর যেটা বলছিলাম, এখানকার পাহাড়গুলো তো একদম টিপিক্যাল লাদাখ পাহাড়, দেখলেই বোঝা যাচ্ছে। অসাধারণ, মানে সিনিক বিউটি অপূর্ব।
এবার দেখুন পাহাড়গুলো কত সামনে চলে এসেছে, মানে একদম কাছাকাছি। দেখে মনে হচ্ছে পাহাড়ের মধ্যেই ঢুকে যাব। কিছু কিছু রাস্তা দেখে মনে হচ্ছে একদম পাহাড়ে গিয়ে মিশে গেছে। তো দারুণ সুন্দর লাগছে, একদম পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। ওই দেখুন নিচে কার্গিল শহর। আমরা কিন্তু কার্গিলটা পেরিয়ে এসে এই উপরে একটা হিলসের উপরে আমাদের হোটেলটা। কার্গিল শহরে ছিলাম না, তো এইটা হলো আমাদের হোটেলটা। বেশ সুন্দর, মানে ভেতরটা বেশ একটা পাহাড়ি স্টাইলে আপনার অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছে, খুব সুন্দর লাগছিল। তো ঢুকেই চা নিতে হলো। তো চায়ের পর্ব সেরে তারপরে পাপিয়া রেডি হয়ে গেল বাইরে ফটোগ্রাফির জন্য। চাটা খুব সুন্দর, দেখুন একটা পটে দিয়েছিল, সেই রাজকীয় স্টাইল। চাটা অবশ্য ভালো ছিল। তো চা খেয়ে আমরা এবার বাইরে বেরিয়ে পড়লাম ফটোগ্রাফির জন্য। চলুন দেখাচ্ছে হোটেলটা বাইরে থেকে কেমন লাগে। খুব সুন্দর কটেজ, একটার পরে একটা। তো আমরা এই কটেজগুলোতেই একটা নিয়েছি, কটেজেই আছি। তার সাইডে ওখানে আপনার নর্মাল রুমসও আছে, কিন্তু এই কটেজগুলো খুব সুন্দর লাগছে। পেছনে ব্যাকড্রপে পাহাড়টা দারুণ সুন্দর, মানে একটা আলাদা বিউটি। দেখুন আস্তে আস্তে এখানে অনেক বসার জায়গা করা আছে। তো ওই বসার জায়গাতে অনেকক্ষণ বসলাম, ফটোগ্রাফি করলাম। আস্তে আস্তে সূর্য নেমে আসছে, বলতে পারেন সানসেট আমরা এখানে বসেই দেখলাম। মোটামুটি হোটেলটা সবারই দেখে পছন্দ হয়েছে। আর আমরা এইবার ডিনারেও বলে দিলাম কি করব। তো ডিনারের অর্ডারটাও দিয়ে দিলাম। আর এই বাইরে যখন ঘুরতে যাই, স্পেশালি এই লাদাখে তো বটেই, আমরা সেই আর্লি টু বেড আর্লি টু রাইজ ওই রকমই ফলো করি আপনার রুটিনটা। তো ডিনার করে তাড়াতাড়ি
9টার মধ্যে শুয়ে পড়তাম আর ভোর ভোর উঠে পড়তাম। তাতে আপনার ঘোরাটাও ভালো হতো, মানে দিনের আলোয় যতটা, এখানে তো ট্রাভেলটা অনেকটাই থাকে, তো সেই দিক থেকে ট্রাভেলে সুবিধা হতো সকাল সকাল যদি বেরিয়ে পড়া যায়। এই সুন্দরই লাগছিল, মানে বেশ সাজানো গোছানো। এই জায়গাটা দেখে আমার কেন জানি না মনে হলো একদম ইউএস স্টাইলে। এরকম ইউএস এর হোটেলেও এরকম বাইরে আপনার সিটিং করা থাকে ডাইনিং এর জন্য। এই টি শার্টটা ঈশা ফাউন্ডেশন থেকে আনিয়েছিলাম, সেভ আওয়ার সয়েল। জানি না লক্ষ্য করতে পেরেছেন নাকি, তাই জন্য একটা ফটো দিলাম। কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।